চুপ, একদম চুপ। আমাকে তোমার মা ডাকার কোনো অধিকার নেই অপু। তুমি চাকরি করছো না? চাকরি করছো, অনেক বড় অফিসার হয়ে গেছো, অনেক বুদ্ধি তোমার মাথায়, অনেক বড় বড় পাস দিয়ে ফেলেছো তুমি। ঠিক আছে, চাকরিকে খুব বেশি ভালোবাসো তাই না তুমি? হ্যাঁ বাসো, খুব ভালো, তুমি চাকরিকেই ভালোবাসো। তবে একটা কথা মনে রাখো অপু, দু নৌকোয় পা দিয়ে চলা যাবে না। যে কোনো একটা নৌকো তোমাকে বেছে নিতে হবে। হয় তুমি সংসার করবে, আর তা না হলে তুমি চাকরি, দায়িত্ব, কর্তব্য এগুলো পালন করবে। আজ থেকে আমি তোমাকে আমার সংসারের বউ বলে মনে করি না। মা, মা আমার কথা শোনো মা। খবরদার বলছি, আমাকে তুমি মা বলে ডাকবে না অপু। মা বলার অধিকার থেকে তোমাকে আমি বঞ্চিত করলাম। যেদিন আমার দুই ছেলেকে আমার বুকে তুমি ফিরিয়ে দিতে পারবে, যেদিন আমার দুই ছেলেকে আমার বাড়িতে এক টেবিলে বসে আমি খাইয়ে দিতে পারবো, সেদিন তুমি আমাকে মা বলে ডাকবে, তার আগে নয় অপু। অপু, তুমি বারবার আমার অপু বলছো কেন? সোনা মা থেকে আজ আমি অপু হয়ে গেলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অপু অপু অপু। তুমি আজ থেকে আমার কাছে শুধু অপু। জানো, একদিন না এই অপু বলে মেয়েটাকে আমি ঘেন্না করতাম। আমার অবচেতন মনে আমি ভাবতাম যে এই অপু নামের মেয়েটার জন্য আমার সংসারটা ছারকার হয়ে যাবে, তছনছ হয়ে যাবে। আর আজকে ঠিক সেটাই হচ্ছে, ঠিক সেটাই হচ্ছে। তুমি তোমার দায়িত্ব, কর্তব্য এগুলো পালন করে না একদম মহান হয়ে উঠছো। আর সেই মহান হবার নেশায় নিজের দিদিকেও শেষ করছো। ছি 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 ছি। মা, খবরদার, যেদিন তুমি আমার দুই ছেলেকে আমার বুকে ফেরত দিতে পারবে, সেদিনই তুমি আমাকে মা বলে ডাকবে। তার আগে যদি তুমি আমাকে মা বলে ডাকো, তাহলে তুমি আমার মরা মুখ দেখবে। মা। অবলা মুখার্জি তো এখনো আসছে না। বাবা কখন গেছে? কাজটা ঠিক করে করতে পারবে তো? না এলে তো কিছু বুঝতেও পারছি না তোর। ও, আপনি এখানে? আমি ঘুম থেকে উঠে দেখি আপনি বিছানায় নেই। আমাকে যে আজ কি মরণ ঘুমে পেয়েছিল কে জানে, ঘুমই ভাঙে না। আচ্ছা বলছি যে আপনি চাটা কিচ্ছু খাননি না? দাঁড়ান, আমি আপনার জন্য চা করে নিয়ে আসি। সুবর্ণা ওসব চাপা ছাড়ো এখন এখন প্লিজ। ওইসব চাটা ভালো লাগছে না আমার। আমার খুব অস্থির লাগছে। আমার বারবার মনে হচ্ছে এই বাড়িতে আমার ওপরে খুব বড় রকমের কোনো একটা ঝড় উঠতে চলেছে। আর সেই ঝড় থেকে না আমাকে আর কেউ বাঁচাতে পারবে না। ওই অপু আমাকে জেল খাটিয়েই ছাড়বে। আবার আপনি এই ধরনের কথা বলছেন কেন? এসব বলছেন কেন? কি হয়েছে বলুন না, কেন? হ্যাঁ বলছি আপনি একটু শান্ত হন না। আপনি শুধু কেন টেনশন করছেন? আচ্ছা চলুন তো, আপনি ঘরে চলুন। না, আমি এখানে ঠিক আছি সুবর্ণা। আমাকে প্লিজ ডিস্টার্ব করো না। আমি এখানে ঠিক আছি। শুনেছি অপু নাকি প্রচুর প্রমাণ টমান নিয়ে পুলিশের বড় অফিসারের কাছে গেছে, আমার এগেনস্টে কেস সাজিয়েছে। এই দেখো না, পুলিশ আমাদের বাড়িতে এলো বলে, তা পুলিশ এসে যদি আমাকে হিড় করে টানতে নিয়েই যায়, তাহলে এখান থেকে নিয়ে যাক না। প্লিজ সুপর্ণা, আমাকে ওই ঘরটায় নিয়ে যেও না। ওই ঘরটায় গেলেই আমার খালি তোমার মুখটা মনে পড়ে। আমার খুব কষ্ট হয়। আমি একটু করে মায়ার বাঁধনে জড়িয়ে পড়ি। সুপর্ণা ওই জেলের অন্ধকার ঘরটাতে যখন আমায় একা একা থাকতে হবে না, তখন
আমার খুব কষ্ট হবে। আমার বারবার মনে হবে আমি নিজেকে শেষ করে ফেলি। কি বলছেন এসব? আপনাকে বলেছিলাম না আপনি এসব কথা বলবেন না, এসব কথার মুখে আনবেন না। কেন বলছেন এসব? কি হয়েছে আপনার? আপনি আপনি এই ধরনের কথা বললে না আমার বুকের ভেতরটা শিউরে ওঠে, আমার বুকের ভেতরটা ফেটে যায়। আচ্ছা কি কি হয়েছে বলুন তো আপনার? কেউ 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 কি কিছু বলেছে আপনাকে? কেউ কিছু বলেছে আপনাকে? বলুন না। আচ্ছা অপু অপু কি কিছু বলেছে? অপু অপু আপনাকে ভয় দেখিয়েছে না? ভয় দেখিয়েছে কোনো কারণে? না না সুপর্ণা, অপু আমাকে একদম ভয় দেখায়নি। ও কি বোকা! কিন্তু আমি জানি সুপর্ণা, অপু আমার এগেনস্টে একটু একটু করে প্রমাণ জোগাড় করছে। ওই যে ইঞ্জিনিয়ার যাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, ওই ইঞ্জিনিয়ারকে অপু আবার খুঁজে বার করেছে। আর আমি জানি ও ইঞ্জিনিয়ারকে প্রেশার করে আমার এগেনস্টে মিথ্যে বয়ান দিয়ে কেসটাকে সাজাবে। টিপুকে ওকে ছাড়িয়ে আনতে হবে না? আর নিজের স্বামীকে বাঁচানোর জন্য যে কোনো মুহূর্তে যাকে ইচ্ছে ফাঁসি দিতে পারে, সে ওর দিদিভাইয়ের স্বামী হোক আর যেই হোক। না, অপুর এই মানসিক অত্যাচার আমি আর কোনো মতেই সহ্য করব না, কোনো মতেই মেনে নেব না। অপু এতটা স্বার্থপর, এতটা! ও শুধুমাত্র নিজের কথা ভাবছে, ওর স্বামীর কথা ভাবছে। ও তো কই আপনার কথা একবারও ভাবছে না। সুপর্ণা, আমার কথা ও ভাববে না আমি জানি, কারণ আমাকে তো পছন্দই করে না। সব থেকে আমার খারাপ লাগছে কোথায় জানো? যে ও দিদিভাইয়ের কথা একবারও ভাববে না। না 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 না, আমি আর মুখ বুঝে কিচ্ছু মেনে নেব না, কোনো মতে মেনে নেব না। আমি মাকে এক্ষুনি ফোন করে সবটা জানাবো মাকে, সবটা। হ্যালো। হ্যাঁ মা, আমি তোমার বড় মেয়ে শুভু বলছি গো। হ্যাঁ শুভু, কেমন আছিস মা? বাড়ির সবাই কেমন আছে? আমরা সবাই খুব ভালো আছি জানো তো। তোমার ছোট মেয়ে আমাদের সবাইকে খুব ভালো রেখেছে, খুব আনন্দে রেখেছে, খুব যত্নে রেখেছে জানো তো মা। কেন, কি হয়েছে মা? অপু কি করেছে? খুব সাত করে বউ সাজিয়ে তোমার বড় মেয়ের একটা বড় বাড়িতে বিয়ে দিয়েছিলে তাই না মা? তবে আর বেশি দিন নেই, তোমাকে আর তোমার বড় মেয়ের মুখ বেশি দিন দেখতে হবে না। শুভু, এসব কি বলছিস মা? কি বলছিস তুই? আমি যা বলছি ঠিকই বলছি মা, তোমার বড় মেয়ে আর বেশি দিন বাঁচবে না মা। শুভু, দয়া মা, আমার এরকম কথা বলতে নেই। আমাকে বল, আমাকে বল কি করেছে অপু, আমাকে খুলে বল। অপু আমার সর্বনাশ করার চেষ্টা করছে মা। হ্যাঁ, ও বারবার আমার সর্বনাশ করার চেষ্টা করছে। তোমরা বলতে না মা, অপু আমার রক্ষা কবচ। ও নাকি আমাকে সব বিপদ আপদ থেকে আঁকলে রাখবে, আমাকে রক্ষা করবে। আর আজ সেই বোন আমাকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে মা। ও আমার শীতের সিঁদুর মুছে দেওয়ার চেষ্টা করছে। কি বলছিস শুভু এসব? আমি যা বলছি একদম ঠিক বলছি মা। অপু তোমার বড় জামাইকে ফাঁসানোর চেষ্টা করছে। কি বলছিস শুভু? অপু বড় জামাইকে কি করে ভাসাবে? আমরা তো শুনেছি অপু নাকি জামিনে বড় জামাইকে ছাড়িয়ে নিয়ে এসেছে, বরঞ্চ দীপুকে ছাড়াতে পারেনি। দীপু এখনো জেলে আছে। না না, কোথাও নিশ্চয়ই ভুল হচ্ছে। ও আচ্ছা, তার মানে আমি যা বলছি সব মিথ্যে কথা বলছি মা? তোমরা আমার কথাটা বিশ্বাস করছো না? এখনো পর্যন্ত তোমরা অপুকে সাপোর্ট করে যাচ্ছ, অপুর হয়ে কথা বলে যাচ্ছ, আমার কথা কেউ বিশ্বাস করছো না? বাহ বাহ মা, বাহ, খুব ভালো। বিশ্বাস করবে তোমরা, বিশ্বাস করবে, সবাই বিশ্বাস করবে। যেদিন তোমার এই বড় মেয়ে দু চোখ বন্ধ করবে, সেদিন সবাই সবটা বিশ্বাস করবে। এইসব কি বলছিস মা? আমি কথা বলবো, আমি অপুর সাথে কথা বলবো, আমি ওকে বোঝাবো মা, আমি ওকে বোঝাবো। বোঝাও মা, তোমরা অপুকে বোঝাও। অপুর জন্য আমার স্বামীর যদি কোনো ক্ষতি হয়, তাহলে কিন্তু আমি অপুকে ছেড়ে কথা বলবো না মা। অপুকে আমি ছাড়বো না।
শুভ 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 আমার কথা শোন। তুমি আমাকে কোন দিন দেখাচ্ছ ঠাকুর? আমার দুই মেয়ের মধ্যে তুমি ভাঙর ধরিয়ে দিলে কেন? কেন? কি 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 হয়েছে কি? হ্যাঁ সুপর্ণা, তুমি কাঁদছো কেন এভাবে? আর সেজে বলি তুমি এত চেঁচামেচি কেন করছিলে? সব ঠিক আছে তো? কিচ্ছু ঠিক নেই, কিচ্ছু না। সত্যি আর কিছু ঠিক নেই। মা, যেদিন তুমি আমার দুই ছেলেকে আমার বুকে ফেরত দিতে পারবে সেদিনই তুমি আমাকে মা বলে ডাকবে। তার আগে যদি তুমি আমাকে মা বলে ডাকো তাহলে তুমি আমার মরা মুখ দেখবে। দিদিভাই বলবি না তুই আমাকে? তুই আর দিদিভাই বলবি না আমাকে? অপু, বললাম না বলবি না। অপু, আর যে যাই ভাবুক না কেন, তুমি জানো তো তোমার দীপু অ্যাসিস্ট্যান্ট কোনো ভুল কাজ করেনি। কি করব? কি করব আমি এবার? কাকে বেশি গুরুত্ব দেব? আমার দায়িত্ব কর্তব্য নাকি নাকি মায়ের দেয়া দিব্যি? আর দিদিভাই, দিদিভাইকে কি বলবো আমি? কি বলবো দিদিভাইকে? কি ভাবছিস কি অপু? তুমি কে? আমি তোর মনের মধ্যেকার মন। আমি যে তোর ভাবনার সমাধান বলে দিতে এসেছি। এর কোনো সমাধান নেই। আমার মা আমাকে দিব্যি দিয়েছে যে তার দুই ছেলেকেই বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে হবে, কিন্তু দুজনকে একসঙ্গে আমি কি করে বাড়ি ফিরিয়ে নিয়ে যাব? একজন অসৎ, একজন সৎ। একটা খাপে যে দুটো তলোয়ার থাকতে পারে না। কি করব আমি? দুজনকে একসঙ্গে আমি কি করে বাড়ি ফিরিয়ে নিয়ে যাব? কি করে? অপরাধীকে তো শাস্তি পেতেই হবে, কিন্তু অপরাধী যে তোর জামাই বাবু, তোর দিদি ভাইয়ের স্বামী, ওনাকে শাস্তি দিয়ে তুই তোর দিদি ভাইকে কষ্ট দিতে পারবি তো? সেটাই তো। কি করে পারবো? আমি যদি অপরাধীকে শাস্তি দিই তাহলে তো দিদি ভাইকে শাস্তি দেয়া হবে। আর শুধু দিদি ভাইকে নয়, মাকেও শাস্তি দেয়া হবে। মা হয়তো তারও মনে হবে যে তার একটা সন্তান কষ্ট পাচ্ছে। কি করব আমি তো বুঝতেই পারছি না। কেন? না বোঝার তো কিছু নেই। তোর মধ্যে কোন দ্বন্দ্ব অপু? তোর মনের এই যুদ্ধে তোর দায়িত্ব কর্তব্যকে জেতাতে হবে, আবেগকে জিততে দেয়া চলবে না। কি 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 করব আমি? সেটা তুই ভাব। কেন মহাভারত পড়িসনি? সেটাও তো ভাইয়ে ভাইয়ে যুদ্ধ, রক্তের সঙ্গে রক্তের লড়াই। কিন্তু আবেগ, রক্ত, বংশ সব এক থাকা সত্ত্বেও সেখানে ধর্ম আর অধর্মের ফারাক ছিল। আর তোর লড়াইতেও আজ ধর্ম আর অধর্মের ফারাক আছে অপু। আর আজ তোকে ধর্ম আর অধর্মের মধ্যে যে কোনো একটা দিকেই থাকতে হবে অপু। ধর্ম?
আমি ধর্মের পথে থাকবো, ধর্মের পথেই হাঁটবো। তাহলে সেটাই করো। মহাভারতের অর্জুনের মতো আবেগপ্রবণ হয়ে পড়ো না। অর্জুন যেমন ভেবেছিল নিজের দাদা কাকা তাদের ওপর কিভাবে বাণ চালনা করবে, তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে কি বুঝিয়েছিল অপু? আর আমায় কে বোঝাবে? আমার অর্জুন, আমার সখা, আমার সব থেকে ভালো বন্ধু তো দীপু, আর ও তো এখন জেলে। আমি আছি। সেদিন যেমন অর্জুনের শ্রীকৃষ্ণ ছিলেন, আজ এখানে আমি তোকে বোঝাতে এসেছি। অর্জুন যেমন বুঝেছিলেন, আজ তোকেও বুঝতে হবে। আমি সব বুঝি, কিন্তু কি করব তার তো পথ পাচ্ছি না। আগে ভাবো তুমি কি করতে চাও। আমি দীপুকে ছাড়িয়ে আনতে চাই, জামাই বাবুকে শাস্তি দিতে চাই। তুমি বিশ্বাস করো, জামাই বাবুর সঙ্গে আমার কোনো শত্রুতা নেই। আমি ঠিক জামাই বাবুকেও শাস্তি দিতে চাই না। আমি ওনার মধ্যেকার দোষগুলোকে, অপরাধগুলোকে শাস্তি দিতে চাই। আমার বিশ্বাস এই শাস্তির আগুনে পুড়ে জামাইবাবু একদিন ঠিক খাঁটি মানুষ হয়ে উঠবেন। সেদিন উনি আমার দিদিভাইকে সত্যি সত্যি ভালোবাসবেন, বাবা মাকে মন থেকে সম্মান করবেন। এটাই তো চাই। কিন্তু এরকম করলে তো আমার পরিবারের লোকজন আমায় ঘেন্না করবে। করুক ঘেন্না। সত্যের পথে, সততার পথে চলতে গেলে এরকম অনেক বাধা, ঘৃণার সম্মুখীন হতে হয়, আর তোকেও সেটা হতে হবে। তোকে সত্যের পথে, ন্যায়ের পথে চলতে হবে, আর এটাই তো যুদ্ধের নিয়ম। তোকে ধর্মের পথে থাকতে হবে, যুদ্ধে জয়লাভও করতে হবে। পারবি না? তুই পারবি না বল? তুই পারবি না বল? পারবি না? পারবো, আমি পারবো। কি হলো মা, তুমি এরকম চুপ করে আছো? অপু তোমার কথা শোনেনি, তাই তো? তার মানে অপু আমি যেটা বলেছিলাম সেটাই, অপু আমাকে ঠিক ফাঁসিয়ে দেবে, তাই তো? তার মানে পুলিশ এক্ষুনি আসবে, আমাকে ধরে নিয়ে যাবে। সুবর্ণা, আমি থানায় থাকতে পারবো না মা, আমি জেলে যেতে পারবো না মা। তার আগে তুমি আমায় শেষ করে ফেলো না বড় বৌদি, সুবর্ণা, তোমরা আমাকে শেষ করে ফেলো না। আমি পারবো না, আমি জেলে যেতে পারবো না মা। আমাকে শেষ করে দাও না মা, আমি পারবো না। আমাকে এখানে বাড়িতেই শেষ করে দাও না। মা, ও মা, দেখুন না আপনার ছেলে কেমন করছে। বলুন না, অপুর সাথে কথা হয়েছে আপনার? ও অপু কি বলেছে মা? কি বলেছে অপু, বলুন না। ও কিছুই বলেনি, যা বলার আমি বলে এসেছি। আমি বলেছি আমার দু ছেলেকেই ফেরত চাই। কারণ দু সন্তানই আমার কাছে সমান। যদি দীপু ফেরত আসে তাহলে আমার সেজ খোকাকেও চাই। আর এ কথাও বলে এসেছি, যদি ও এটা না পারে তাহলে আমার মরা মুখ দেখবে। জেঠিমণি তো একেবারে পাথর হয়ে গেছে। পাথরের পায়ে কাল রাত্রিবেলা মাথা ঠুকে আমি কি আদৌ আমার কাজ হাসিল করতে পারলাম? অপু কি আদৌ মায়ের কথা শুনবে?
শুনে প্রমাণের ফাইলগুলো পুলিশের কাছে পৌঁছবে না, নাকি মাকে সম্পূর্ণ অগ্রাহ্য করবে? সবাই তোকে অপু মা বলে ডাকে, কিন্তু যে মেয়ের এরকম সোনার মতো মুখ, তাকে আমি অপু মা নয়, সোনা মা বলে ডাকবো। যেদিন তুমি আমার দুই ছেলেকে আমার বুকে ফেরত দিতে পারবে, সেদিনই তুমি আমাকে মা বলে ডাকবে। তার আগে যদি তুমি আমাকে মা বলে ডাকো, তাহলে তুমি আমার মরা মুখ দেখবে। তোর বর কি সুন্দর যত্ন করে তোর জন্য কার্ড আর ফুল নিয়ে এসছে, আর তুই এইভাবে চিৎকার করছিস? যা, চুপি চুপি গিয়ে খুঁজে নে নিজের বরকে। আমি কিচ্ছু বুঝতে চাই না অপু, কিচ্ছু জানতে চাই না আমি। তুই শুধু তোর জামাই বাবুকে থানা থেকে ফিরিয়ে আন। তুই এই মানুষটাকে আমার কাছে এনে দে অপু, এনে দে। কেন উপমা কিসের খারাপ? কি ক্ষতি করেছে সে? সে কি দই পানকে জেলে পুরে দিয়েছে? সে নিজের মতো করে ফাইট করছে, এখনো সে তার স্বামীকে লকআপ থেকে ছাড়াতে পারেনি। তার স্ট্রাগলটা বোঝার চেষ্টা করো। দৈপায়ন মুখার্জি, শাস্তি তোমাকে পেতেই হবে। সাধারণ মানুষের জীবন নিয়ে খেলেছো তুমি, আপনজনদের আবেগ নিয়ে খেলেছো তুমি। শাস্তি তোমাকে পেতেই হবে। জমা করব, এই ফাইল আমি জমা করবই। তাতে করে যতই আমাকে আপনজনদের রাগ, ঘেন্না, অভিমান সহ্য করতে হোক না কেন, আমি সবটা মাথা পেতে নেব। কিন্তু অপরাধীকে শাস্তি পেতেই হবে।